হ্যালো এভরিওয়ান। সামনেই মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হতে চলেছে, সম্ভবত 2রা মে পাবলিশড হতে চলেছে। তো মাধ্যমিকের পর যে সমস্ত ছাত্রছাত্রীরা কমার্স নিয়ে পড়বো ঠিক করেছো বা ভাবছো এখন হয়তো, তো এই ভিডিওটা তাদের জন্য যে কমার্স নিয়ে যদি পড়তে চাই আমি, তাহলে আমাদের কোন কোন সাবজেক্টগুলো রাখা উচিত বা রাখলে ভালো হয়। এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। তো প্রথমেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমাদেরকে যে সমস্ত সাবজেক্ট অফার করে, তো সেই সাবজেক্টগুলো 3টে বিভাগে ভাগ করা হয়েছে। সেট 1 ফর জেনারেলি সায়েন্সের স্টুডেন্টদের জন্য, সেট 2 এ কিছু সাবজেক্ট আছে সেগুলো সাধারণত কমার্সের স্টুডেন্টদের জন্য, আর সেট 3 তে আছে যে সমস্ত সাবজেক্টগুলো সেগুলো আর্টস নিয়ে যারা পড়বে শুধুমাত্র তাদের জন্য। তো যারা কমার্স নিয়ে পড়বে তাদেরকে সেট 2 এ যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর মধ্যেই যে কোনো ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট তারা চুজ করতে পারবে। কমার্সের যে সাবজেক্ট সেট 2 এ আছে মোটামুটি 7টা সাবজেক্ট আছে। আসলে দেখে নিই কি কি সাবজেক্ট সেট 2 এতে আছে। তো সেট 2 এতে যদি আমরা দেখি, জেনারেলি এই 7টা কমার্সের সাবজেক্ট আছে। এছাড়াও কিছু সাবজেক্ট আছে, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা নতুন সাবজেক্ট আছে। এছাড়াও কিছু অ্যাডিশনাল ভোকেশনাল সাবজেক্টও আছে। জেনারেলি কমার্সের এই 7টি সাবজেক্ট আছে। তার মধ্যে আছে অ্যাকাউন্টেন্সি, যেটা ছোট করে আমি লিখেছি এসিসিটি, অ্যাকাউন্টেন্সি। নেক্সট আছে বিজনেস স্টাডিজ। নেক্সট আছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক। নেক্সট কস্ট অ্যান্ড ট্যাক্স। নেক্সট ইকোনমিক্স। তারপর কমার্শিয়াল ল অ্যান্ড অডিট, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটাকে শর্ট ফর্মে কোমা বলি আমরা। 7টা সাবজেক্টই কিন্তু ইম্পর্টেন্ট। যদি সম্ভবত বলতাম যে 7টা সাবজেক্ট নিয়েই পড়াশোনা করো, কিন্তু ইট ইজ নট পসিবল যে 7টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা, কারণ আমাদের বোর্ড থেকে আমরা ম্যাক্সিমাম 4টে সাবজেক্ট নিতে পারি। এবার প্রশ্ন হচ্ছে যে কোন 4টে সাবজেক্ট আমি নেব বা কিসের ভিত্তিতেই আমি নেব। স্কোরিং সাবজেক্টের ভিত্তিতে নেব, না ইন ফিউচার যেটা বেটার হয় তার ভিত্তিতে নেব? তোমাদের কি মনে হয় কোন কিসের ভিত্তিতে নিলে সব থেকে বেটার হয়? যেটা, হ্যাঁ, এবার ভবিষ্যতে যেটা পড়বো বা ভবিষ্যতে যেটা করব তার ভিত্তিতে আমরা এই সাবজেক্টগুলো চুজ করব, ম্যাক্সিমাম 4টে চুজ করতে পারবো। এবার আসো দেখেই যে কি কি বিষয় ভবিষ্যতে পড়লে কোন কোন সাবজেক্টগুলো নিলে সব থেকে ভালো হয়। বিবিএ এমবিএ, ওয়ান অফ দ্য ডিমান্ডিং কোর্স ফর দ্য কমার্শিয়াল স্টুডেন্ট। বিবিএ এমবিএ যারা ভবিষ্যতে ভাবছে যে বিবিএ করব এবং তারপর এমবিএ করব, তাদের জন্য কোন কোন সাবজেক্টগুলো বেটার হতে পারে তাদের জন্য, সেই কোন কোন সিরিয়ালে তারা সিলেক্ট করতে পারে আসুন দেখি। তো যারা বিবিএ এমবিএ অর্থাৎ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফিউচার করবে, তাদের সাবজেক্ট চয়েসটা কেমন হতে পারে? তাদের প্রথম সাবজেক্ট চয়েসই হতে পারে বিজনেস স্টাডিজ। নেক্সট বেস্ট অপশন হতে পারে বিজনেস ম্যাথ অ্যান্ড বিজনেস স্ট্যাটিস্টিক্স। তারপর নেক্সট অল্টারনেটিভ হতে পারে ইকোনমিক্স অ্যান্ড দেন অ্যাকাউন্টেন্সি, যেটা শর্ট ফর্মে এসিসিটি লিখেছি। এরপর কস্ট অ্যান্ড ট্যাক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড ল অ্যান্ড অডিট। বাট ম্যাক্সিমাম 4টে নিতে পারবে, দ্যাটস ওয়াই এই চারটে সব থেকে বেস্ট হতে পারে। নেক্সট আরেকটি ওয়ান অফ দ্য ডিমান্ডিং কোর্স অফ ইন কমার্স, দ্যাট ইজ সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট। অনেক ছেলেই উচ্চ মাধ্যমিকের পর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে নিয়ে তারা পড়বে। তো যদি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাই, তাহলে আমার কোন কোন সাবজেক্টগুলো রাখা অবশ্যক জরুরি এবং বেস্ট 4টে কি কি হতে পারে? তার প্রথম চয়েসই হতে পারে অ্যাকাউন্টেন্সি। নেক্সট চয়েস হতে পারে কস্ট অ্যান্ড ট্যাক্স। তারপর হতে পারে বিজনেস ল অ্যান্ড অডিট। অ্যান্ড ফোর্থ চয়েস হতে পারে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এবং তারপর বাকি 3টে ইকোনমিক্স, বিএসটিডি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএসটিডি অর্থাৎ বিজনেস স্টাডিজ। এই চারটে হচ্ছে বেস্ট হবে তাদের জন্য। যেহেতু 4টে সাবজেক্ট আমরা নিতে পারবো ম্যাক্সিমাম, এই 4টে বেস্ট তাদের জন্য। নেক্সট যেটার জন্য বলবো সেটা হচ্ছে সিএ। প্রত্যেকটা কমার্স ছেলেদেরই এক প্রকার ড্রিমও থাকে যে ভবিষ্যতে চার্টার অ্যাকাউন্টেন্ট হওয়ার জন্য। তো যারা চার্টার অ্যাকাউন্টেন্ট ভবিষ্যতে করতে চায়, উচ্চ মাধ্যমিকের পরেও যাওয়া যায়, আবার
গ্র্যাজুয়েশন পরেও যাওয়া যায়। তো উচ্চ মাধ্যমিক পর যারা যেতে চায় তাদের জন্য কোন কোন সাবজেক্টগুলো বেটার হবে ভবিষ্যতে চার্টার অ্যাকাউন্টে হওয়ার জন্য। তো প্রথমেই চয়েস থাকা উচিত তাদের অ্যাকাউন্টেন্সি, অ্যান্ড নেক্সট বিজনেস ল অ্যান্ড অডিট, তারপর বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড নাম্বার ফোর্থ কস্ট অ্যান্ড ট্যাক্সেস, অ্যান্ড পরবর্তীকালে ইকোনমিক্স, বিজনেস স্টাডিজ অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাট বেস্ট চারটে, বেস্ট ফোর্থ এই চারটে হতে পারে। তো ইন ফিউচার যারা কোম্পানি সেক্রেটারি হওয়ার কথা ভাবছো, যারা উচ্চ মাধ্যমিকের পর কোম্পানি সেক্রেটারি হতে চাও, তাদের বেস্ট ফোর্থ সিলেকশন কোনটা হতে পারে? তো তাদের প্রথম চয়েস হতে পারে বিজনেস ল অ্যান্ড অডিট, সেকেন্ড চয়েস হতে পারে বিজনেস স্টাডিজ, এটা বিএসটিডি লিখেছি, থার্ড বেস্ট অপশন হতে পারে কস্ট অ্যান্ড ট্যাক্সেশন, ফোর্থ অ্যাকাউন্টেন্সি, অ্যান্ড ফিফথ ইকোনমিক্স, এবং 6 নম্বরে আছে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড 7 নম্বরে আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টরা ইন ফিউচার বিকম বা এমকম এর দিকে এগোবে, আই মিন ইন ফিউচার টিচার হওয়ার স্বপ্ন নিয়ে আসবে। তো এই কোর্সটা বেসিক্যালি টিচার হওয়ার জন্যই পারফেক্ট। তো যারা টিচার হতে চায় তারা নিশ্চয়ই এরপরে বিকম করবে, তারপরে এমকম করবে। তো তাদের জন্য কোন চারটে সাবজেক্ট সব থেকে বেস্ট হতে পারে? তো প্রথমেই তাদের ফার্স্ট চয়েস হতে পারে অ্যাকাউন্টেন্সি, সেকেন্ড চয়েস হতে পারে কস্ট অ্যান্ড ট্যাক্স, থার্ড চয়েস হতে পারে বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, অ্যান্ড ফোর্থ চয়েস হতে পারে বিজনেস স্টাডিজ, ফিফথ চয়েস হতে পারে ইকোনমিক্স, 6 ল অ্যান্ড অডিট, অ্যান্ড নাম্বার 7 কম্পিউটার অ্যাপ্লিকেশন। বাট ফার্স্ট ফোর্থ এটা সব থেকে বেস্ট হতে পারে। তো যারা ব্যাংকিং অ্যান্ড কম্পিটিটিভ এবং ভবিষ্যতে অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষা দেবে আর কি, স্পেশালি ব্যাংকিং নিয়েও অনেকে পড়ার খুব ইচ্ছা থাকে কমার্সের, তো তাদের সাবজেক্ট গুলো কোন চারটে সব থেকে বেস্ট হতে পারে? তো তাদের ফার্স্ট চয়েস হতে পারে অ্যাকাউন্টেন্সি, সেকেন্ড চয়েস বিজনেস ম্যাথ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, থার্ড চয়েস ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স। এটা একটা সাবজেক্ট আছে ভোকেশনাল, যে 13টা সাবজেক্ট আছে তার মাঝে এই সাবজেক্টটা আছে। জানি না স্কুলে এটা পড়ানো হয় কিনা, বাট আছে। যদি কেউ ব্যাংকিং নিয়ে পড়তে চাও এই সাবজেক্টটা নিয়ে পড়তে পারো। নাম্বার ফোর্থ চয়েস হতে পারে ইকোনমিক্স, নাম্বার 5 কম্পিউটার অ্যাপ্লিকেশন, নাম্বার 6 বিজনেস স্টাডিজ, নাম্বার 7 কস্ট অ্যান্ড ট্যাক্স, অ্যান্ড নাম্বার 8 ল অ্যান্ড অডিট। কম্পিউটার অ্যাপ্লিকেশনটা আর ইকোনমিক্স এই দুটো অল্টারনেট করলেও করা যেতে পারে, কারণ কম্পিউটার অ্যাপ্লিকেশনটা নাম্বার 4 আর ইকোনমিক্স নাম্বার 5 হতে পারতো। তো আজ তো আমরা দেখলাম যে সব থেকে বহুল চর্চিত, আই মিন মোস্ট পপুলার যে কোর্সগুলো আছে তার কোন কোন সাবজেক্টগুলো নিয়ে বেস্ট। নেক্সট ভিডিওতে দেখবো আমরা এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, একটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে কি কি আছে, এবং সাবজেক্টগুলো নিয়ে পড়লে ভবিষ্যতে কি উপকার হবে, এবং কিছু এই সব কোর্সগুলো ছাড়াও কিছু এমার্জিং এরিয়া, কমার্সের নতুন এমার্জিং এরিয়া নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।